স্রষ্টা কি সুনিপুণভাবে সাজিয়ে দিয়েছে গোটা সৃষ্টিকে, আর এই সমস্ত সৃষ্টিকে উপভোগ করার জন্য আরও দারুণ সুনিপুণভাবে সৃষ্টি করেছে মানুষকে। মেধা, মস্তিষ্ক, জ্ঞান, বুদ্ধি সমস্ত কিছু দিয়ে পরিপূর্ণ করে পরম মমতা দিয়ে গড়েছে এই মানব জাতিকে। তাই তো সমস্ত সৃষ্টি অপেক্ষা মানুষ তার প্রিয় সৃষ্টি। তাই তো মহান সৃষ্টিকর্তা তার পরম প্রিয় মানুষকে বলেছে, হে মানুষ, এই নশ্বর পৃথিবীতে নিজের জ্ঞান বুদ্ধির সর্বোচ্চ প্রয়োগ ঘটিয়ে সমস্ত কিছু জিতে ফেরো, জয়ী হও। তাই তো যখন আমরা হেরে যাই ব্যর্থতার কাছে, তখন হেরে যায় আমাদের স্রষ্টা। জীবনযুদ্ধে যতবার মুখ থুবড়ে পড়ি ততবার কষ্ট পায় ওই পরম করুণাময় স্রষ্টা। একটি সুপারসনিক কম্পিউটার প্রতি সেকেন্ডে 200 কোয়াড্রিলিয়ন অর্থাৎ 200-র পরে 15টি শূন্য বসালে সংখ্যাটি যা দাঁড়ায়, এই পরিমাণ নির্ভুল ক্যালকুলেশন করতে পারে। একটি গবেষণা প্রমাণ করে মানুষের মস্তিষ্ক এমন সুপারসনিক কম্পিউটারের প্রায় 21 গুণ বেশি শক্তিশালী হয়ে থাকে। ঈশ্বর প্রদত্ত এমন শক্তিশালী মস্তিষ্কের অধিকার হয়েও যখন আমরা হেরে যাই, তখন ঈশ্বরই যেন লজ্জায় মুখ লুকায়। ফরেক্স মার্কেট পৃথিবীর সর্ববৃহৎ অর্থনৈতিক বাজার। এই মার্কেটে কাজ করা তো শুধু আমাদেরই মানায়। আপনি যদি বিশ্বাস করেন সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয়, তাহলে আপনাকে এটাও বিশ্বাস করতে হবে আমাদের ন্যায় একই উপাদান দিয়ে লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, চায়না, ফ্রান্স সহ পৃথিবীর সকল মানুষকে গড়েছেন। তাহলে তারা যদি সাকসেসফুল ট্রেডার হয়, আমরা না কেন? কোথায় আমাদের সীমাবদ্ধতা? কিছু কি কম দিয়ে পাঠিয়েছে ঈশ্বর আমাদের? সীমাবদ্ধতা আমার আপনার দৃষ্টিভঙ্গিতে, সীমাবদ্ধতা আমাদের বেড়ে ওঠা চারিপাশের পরিবেশের। চোখ বন্ধ করুন, ভাবুন, আমার প্রতিটি কথার সাথে নিজেকে রিলেট করার চেষ্টা করুন। এই পৃথিবীতে কোনো সফলতাই আসে না ব্যর্থতার নিদারুণ গল্প তৈরি করতে না পারলে। আপনি যদি মনে করে থাকেন আপনার জীবনের ফরেক্স ক্যারিয়ারের এক যন্ত্রণাময় ব্যর্থতার গল্প লেখা হয়ে গিয়েছে, তাহলে আমার সাথে হাত মেলান, উঠে দাঁড়ান, বুক ভরে নিঃশ্বাস নিন, মনের ভিতর আত্মবিশ্বাসের হিমালয় তৈরি করুন। এই মুহূর্ত থেকে আপনার ব্যর্থতার গ্লানিই সফলতার রসদ যোগাতে শুরু করবে। আপনার আগে একদল মানুষ বিশ্বাস করেছে তারা সফল হতে পারবে। প্রত্যেকের জীবনের ফরেক্স ক্যারিয়ারে এক একটি ব্যর্থতার উপাখ্যান আমার কাছে জমা রেখে এই তো সেদিন আবার নতুন করে ফরেক্স ট্রেড করা শুরু করেছে। ফরেক্সের চূড়ান্ত সফলতায় পৌঁছে দিতে পারে এমন একটি ইন্ডিকেটর হ্যান্টাপি প্রো নিয়ে নতুন করে যাত্রা শুরু করা ট্রেডারের সংখ্যা আজ প্রায় 80-90 জনে এসে দাঁড়িয়েছে। হ্যান্টাপি প্রো এমন একটি ইন্ডিকেটর যা শুধু আপনাকে বাই সেল নিতে টেকনিক্যালি হেল্প করে না, বরং ফরেক্স ট্রেডিংয়ে আপনার সাইকোলজিকে চূড়ান্তভাবে নিয়ন্ত্রণ করে, এমনকি আপনার কনফিডেন্স লেভেলকে এক্সট্রিমলি বুস্ট আপ করে। এমন এক ইন্ডিকেটরের ইউজ পূর্বে কখনো ফরেক্স মার্কেটে হয়েছে বলে কোনো নজির নেই। হতবাক হয়ে ভাবছেন এও কি সম্ভব কি না তা শুধু একমাত্র ব্যবহারকারীরাই বলতে পারে। নিজে থেকে কেউ হারিয়ে যেতে না চাইলে হ্যান্টাপি প্রো ইন্ডিকেটর আপনাকে ফরেক্স মার্কেট থেকে কখনোই হারাতে দেবে না। গতকাল যারা হ্যান্টাপি প্রো ইন্ডিকেটর ব্যবহার করে তাদের কাছে জানতে চেয়েছিলাম কেমন ছিল চলতি সপ্তাহের সিগন্যাল ও ট্রেড। এক কথায় উত্তর দিয়েছে প্রায় 50 জনের উপরে। এক ঝলকে আপনাদেরকে চলুন দেখাই কয়েকজনের উত্তর। ক্লায়েন্টদের নিয়ে আমাদের কনফিডেন্সিয়াল গ্রুপ এসএফটি প্রোতে আমার কোশ্চেন ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই সপ্তাহের সিগন্যালগুলো কেমন ছিল। আচ্ছা, অ্যান্সারগুলো এবার আমি ছোট করে 2-4 জন অ্যান্সারটা দেখব, বাকিগুলো দেখার হয়তো সুযোগ হবে না বা আমাদের সময় হবে না, ভিডিওর সাইজ কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। আমাদের হোয়াটসঅ্যাপে অ্যান্সার দিয়েছে ওয়ারুফ, উনি লিখেছেন আজকের এটা গ্রেট জব, সাকসেসফুল সপ্তাহ দাদা, খুব ভালো লাগলো, ট্রেডগুলো সব স্নাইপারের মতো হিট করেছে, গ্রেট দাদা। ওকে, ছোট একটা গ্রুপ মেনটেন করা হয়ে আমাদের কিছু ছেলেমেয়েরা মিলে ওরা কিছু রিপ্লাই দিয়েছে। আজকেরটা ভালো ছিল, সিগন্যাল জোস ছিল, খুব ভালো সিগন্যাল ছিল, আপনার সব সিগন্যালগুলাই খুব ভালো এবং প্রফিট আসে, খুব ভালো ছিল। ওকে, ইমাম হোসেন রাজু উনি লিখেছে এই সপ্তাহগুলো বেশ ভালো ছিল ভাইয়া, উনি এখনও আলট্রা ভার্সন পায়নি, উনি আসলে ভুল করেছে, উনি পাসওয়ার্ড পায়নি। মাসুম লিখেছে স্যার সিগন্যাল ভালো ছিল বাট নিতে পারিনি, খুব খারাপ লাগছে, ভেরি গুড সিগন্যাল। ওকে, আচ্ছা, আমাদের আরেক ভাই লিখেছে নাইস সিগন্যাল দিস উইক স্পেশালি টুডে, থ্যাঙ্কস। ওকে, আমাদের শুভ লিখেছে দাদা আমি কিন্তু আগেই বলেছি সিগন্যালগুলো খুবই ভালো। ওকে, এভাবে আসলে অসংখ্য অ্যান্সার এসেছে, বাট সবগুলো কিন্তু পড়া সম্ভব না।
ভিডিওর এই পর্যায়ে আপনাকে চলুন গত সপ্তাহের কয়েকটি পেয়ারে চার্টের সিগন্যালগুলো দেখাই, তাহলে হয়তো আপনি চাক্ষুষ অবলম্বন করে হান্টাপি প্রো এর কিছুটা ধারণা পাবেন। আর যদি আজকেই নতুন ভিডিওটা দেখে থাকেন তাহলে কষ্ট করে চ্যানেলের পূর্বের ভিডিওগুলো দেখে আসুন। রোমাঞ্চকর একটি ফরেক্স যাত্রা শুরু করতে 3 সেকেন্ডের জন্য ভিডিওটি পজ করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দিস ইজ দ্য হান্টাপি প্রো ইন্ডিকেটর। You guys are see this indicator on this screen. এটা হচ্ছে হান্টাপি প্রো 6 আলট্রা 6.03। দিস ইজ দ্য লেটেস্ট এডিশন। যেহেতু অলরেডি ইনস্টল রয়েছে তাই আমি ইনস্টল প্রসেসটা দেখাচ্ছি না, আমি কারণ হচ্ছে ভিডিও ডিউরেশনটা বড় করতে চাচ্ছি না। এখানে আপনার যে ইনফরমেশনগুলো পাবেন ইন্ডিকেটরটা ব্যবহার করার ফলে সেটা হচ্ছে বলে যাচ্ছি একভাবে আপনাকে। আপনার প্রথমত এখানে সেল কোথায় দিতে হবে, টিপি কতটুকু ইউজ করতে পারবেন, দেন হচ্ছে আপনি নোটিফিকেশান চান কি না, মানে এটা তো আপনাকে অলরেডি যখন কোনো সিগন্যাল জেনারেট হবে স্ক্রিনে তো একটা অ্যালার্ট সহ নোটিফিকেশান আসবেই, এবং একটা অ্যারোস দেখতে পাবেন ফর দ্য বাই সিগন্যাল। ইউ ক্যান see the arrows, this color is blue, and for the sell signal you can see this yellow arrows, okay. অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে আপনি যদি মোবাইল নোটিফিকেশান চান, অর্থাৎ আপনি যদি পিসির সামনে না থাকতে পারেন, when the time the arrows appear then the same notification হচ্ছে আপনার মোবাইলে চলে আসবে, তাহলে এখানে পুশ নোটিফিকেশান আপডেট করে রাখতে পারবেন। দ্যাটস ওয়াই একটা ফেসার্স, অর্থাৎ আপনাকে ট্রেডিংয়ের জন্য 100% হচ্ছে কিছু কনফার্ম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে দিয়ে এই ইন্ডিকেটর, যেটা দিয়ে আপনি ইজিলি ট্রেড করতে পারবেন। আপনি কিছুই যদি ফরেক্সে না জানেন অথবা অনেক কিছুই যদি জানেন, আপনার শর্ত হচ্ছে ট্রেড করার হান্টাপি প্রো ইউজ করে, সেটা শুধুমাত্র যেভাবে আপনাকে ইনস্ট্রাক্ট করা হচ্ছে এই ইন্ডিকেটর সাহায্যে, আপনি তার বাইরে কোনোভাবে ট্রেড করবেন না। সো চলুন আমি কয়েকটা পেয়ার আপনাদেরকে একটু ঘুরে দেখিয়ে আসি। আমরা সাধারণত আগে সবাইকে ইনফর্ম করে রেখেছি যে আমরা এটা হচ্ছে ডে ট্রেডারদের উপর ডিজাইন করেছি, অর্থাৎ ইটস বেস্ট টাইম ফ্রেম ইজ এইজ অন। আপনি এর সেম অ্যাকুরেসি এইজ ফর ডে অনেও পাবেন, বাট আমি এইজ অনটা একটু আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। আপনারা জাস্ট পিপসগুলো কাউন্ট করেন যে কতগুলো সিগন্যাল হয়েছে এবং কত পিপস পর্যন্ত প্রফিট হয়েছে। সো লেটস স্টার্ট। ওকে, আমরা এখানে দেখেন ইটস গ্রিন, ইটস ব্লু অ্যারোস, এটা কিন্তু বাই ইন্ডিকেট করে, অ্যান্ড ইটস জাস্ট আপনার ইয়েলোজ অ্যারোস, এটা কিন্তু সেল ইন্ডিকেট করে। সো আমরা প্রথম থেকে শুরু করি। আমরা এখানে USDC এইচএফ দেখতে পাচ্ছি, অ্যান্ড দিস ইজ এইজ অন টাইম ফ্রেম and the last week. Okay, so you can see this buy signal here, start from here, and যেটা মুভ করেছিল হচ্ছে আপনার 30 পিপস। এখানে কিন্তু এসএল যেখানে ইন্ডিকেট করে, অর্থাৎ আপনার প্রিভিয়াস লো, এই ট্রেডের জন্য প্রিভিয়াস কোনো লো পয়েন্ট নাই, অর্থাৎ মাত্র 76 পিপস হচ্ছে আপনার এসএল, তার মানে এটা আপনার প্রফিট হয়। অ্যান্ড দ্য সেকেন্ড ট্রেড ইজ সেল ফ্রম হিয়ার। ওকে, অ্যান্ড এসএল ইন্ডিকেট করে হচ্ছে আপনার 37 পিপস, বাট ট্রেডটা দেখেন মুভ করেছে হচ্ছে আপনার 146 পিপসের উপরে। আপনি যদি একটু সময় নিয়ে এটা ব্যবহার করেন, অন্ততপক্ষে 1 মাস ব্যবহার করার পরে কিন্তু আপনি নিজেই বুঝে যাবেন কোন ট্রেডটা আরও বেশি মুভ করবে। দেন ইউ ক্যান ইউজ 1:2, 1:3। বাট প্রথম দিকে যারা আছেন তারা হচ্ছে যেটা করবেন 1:1 ব্যবহার করবেন, অথবা প্রত্যেক ট্রেড মিনিমাম হচ্ছে আপনার 50 পিপস প্রফিটে যাওয়ার পরে আপনার চাইলে প্রফিটটা বুক করতে পারেন। ওকে, আমরা নেক্সট পেয়ারে যাচ্ছি। দিস ইজ USD JPY, and we are seeing 2 signal here, and this is buy, start from here. গত সপ্তাহে আমি কোনো ভিডিও দেইনি, আমি চেয়েছিলাম 2 সপ্তাহটা একসাথে দেখাবো, বাট আমি সেটা সম্ভব হচ্ছে না। তো বাই স্টার্ট ফ্রম হিয়ার, অ্যান্ড এসএল ইজ দেয়ার 36 পিপস, অ্যান্ড দেখেন ট্রেড মুভ করেছে হচ্ছে আপনার 70 পিপস প্লাস। অ্যান্ড দেখতে পাচ্ছেন USD JPY আর একটা সিগন্যাল সেল, এটা ছিল হচ্ছে আমাদের 27 তারিখ। আজকে তো রাত 2:50 বাজে অলরেডি, অর্থাৎ একটু পরেই মার্কেট ওপেন হবে। তো এখান থেকে ট্রেডটা স্টার্ট হয় আপনার 25 পিপস মাত্র হচ্ছে আপনার এসএল। ট্রেড মুভ করেছে কিন্তু অনেক, প্রায় হচ্ছে আপনার 80 পিপস পর্যন্ত, তার মানে এটাও কিন্তু প্রফিট। নেক্সট পেয়ার যাচ্ছি USD JPY। আপনার এখানে একটা ডিফারেন্ট জিনিস দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনার যাবৎকালে যে সমস্ত ইন্ডিকেটর দেখেছেন, অর্থাৎ যখন বাই হয়, বাইয়ের পরে কিন্তু সিমিলারলি তারপর একটা সেল আসার কথা, বাট এখানে দেখতে পাচ্ছেন there are 3 সেলস অন দ্য চার্ট, there is no buy। তার মানে হচ্ছে এখানে আমাদের ইন্ডিকেটর তেমন না, আমাদের ইন্ডিকেটর হচ্ছে মূলত হচ্ছে বলো না যে দিস ইজ দ্য আলটিমেট ডিরেকশন অফ ট্রেন্ড। যতক্ষণ পর্যন্ত একটা ট্রেডের আলটিমেট কোনো
চেঞ্জ না আসে, গন্তব্য পরিবর্তন না হয়, ততক্ষণ পর্যন্ত অপোজিট সিগন্যাল জেনারেট হয় না। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেলটা ক্রিয়েট হয়েছে এখানে, অ্যান্ড সেল আসে কিন্তু আমাদের প্রায় হচ্ছে 70 পিপস। ট্রেড রিভার্স হয়েছে, বাট এটা কিন্তু আবার মুভ করেছে ব্যাকে, আবার একটা সেল হয়েছে। তার মানে দুইটা সেল মানে হচ্ছে আপনার এই সিগন্যালটাকে আরও বেশি স্ট্রংলি ইন্ডিকেট করছে। এটা প্রফিট হওয়ার আগে দেন আরেকটা সেল পেয়েছেন স্টার্ট ফ্রম হিয়ার, এটা সেল আসে এখানে 38 পিপস, এটা অলরেডি টিপি হয়েছে প্রায় 60 পিপসের মতো। তার মানে তিনটা সেল হচ্ছে যখন আপনি পরপর দেখতে পাচ্ছেন, তার মানে হচ্ছে ডিরেকশানটা আপনার সেলের পক্ষে, এটার জোরালো একটা ডিরেকশন আপনাকে দিচ্ছে, ইন্ডিকেশন আপনাকে দিচ্ছে, আপনি খুব সহজেই এখানে সেলগুলো নিতে পারেন। ওকে, আমরা সিএসএফ যে পেতে যাচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে তিনটা বাই সিগন্যাল রয়েছে। এখানে একটা বাই স্টার্ট ফ্রম হিয়ার এসএল যাই 72 পিপসের মতো আসে। তো এটা প্রথমে টিপি হিট করে যায়, আমরা একটু জুম করে দেখি। পরে আমরা একটা সেল পেয়েছি, সেলটা হচ্ছে আমাদের লস হয়ে যায়। আমরা এটা যেটা করব, আমরা অপোজিট সিগন্যাল এটা ক্লোজ করে দিব এসএল দেওয়ার পরে। এসএল সাধারণত 13 পিপস হয়, নো প্রবলেম, এটা কিন্তু হিট করতেই পারে, হিট করেছে। আমার পরবর্তী যে বাইটা হয়েছে আমাদের, এটা হচ্ছে স্টার্ট হয়েছে এখান থেকে, দেখেন হোয়াট ইজ সিগন্যাল, এবং এর প্রিভিয়াস কোনো লো পয়েন্ট নাই। তার মানে এসএল আপনি জাস্ট 5-10 পিপস রাখলেই হয়। ট্রেডটা মুভ করেছে কিন্তু আপনার 173 পিপসের উপরে। ওকে, আমরা নেক্সট অন নিউজিল্যান্ড ক্যাডে যাচ্ছি। এখানে আমরা দুইটা সিগন্যাল দেখতে পাচ্ছি। বাই এখানে স্টার্ট হয়েছিল, এসএল হচ্ছে আপনার 32 পিপস, অ্যান্ড অলরেডি যখন আমাদের সেলটা ক্রিয়েট হয়েছে ধরেন 24, আপনি 32 পিপস এসএল ধরে রাখেন, আপনি ট্রেডটা সেল হিট করেছে, বাট নেক্সট সিগন্যাল সেল অ্যান্ড ইট ইজ মুভ করেছে হচ্ছে আপনার 87 পিপস। আমরা নেক্সট পেয়ারে যাচ্ছি ইউরো এউডি, আমরা দুইটা বাই পেয়েছি, নো সেল। হ্যাঁ, ইটস ভেরি স্ট্রং সিগন্যাল, দেখতে পাচ্ছেন ট্রেড মুভ করেছে কিন্তু আপনার প্রায় 160-70 পিপসের মতো। এটা দেখাচ্ছি না, আপনার স্বচক্ষে দেখতে পাচ্ছেন। এউডি নিউজিল্যান্ড আপনারা সবাই জানেন এটা কেমন ছিল, বাট আমরা কিন্তু প্রত্যেকটা ট্রেড এখান থেকে প্রফিট নিতে পেরেছি। এটা আমাদের প্রায় 41 পিপস মুভ করেছে। আমরা গোল্ডে যাচ্ছি, ইটস ভেরি ইম্পর্টেন্ট পেয়ার, মানে বাংলাদেশি ট্রেডারদের জন্য খুব ইন্টারেস্টিং অ্যান্ড খুবই পপুলার একটা পেয়ার। আমরা গোল্ডে হচ্ছে প্রফিট বুক করব, প্রতি 100 পিপসে প্রফিট বুক করব। এখান থেকে স্টার্ট হয়েছে আমাদের সেলটা, দেখেন আমাদের ট্রেড মুভ করেছে 117, 170, 190 পিপসের উপরে, অর্থাৎ আমরা 100 পিপসে কিন্তু ট্রেড ফার্স্ট অফ অল বুক করে দিব। এই ট্রেডটা আমাদের সাধারণত সেল হিট করে, এটা প্রায় হচ্ছে আপনার 90 পিপসের মতো। তার মানে একটা প্রফিট হয়েছে, একটা লস হয়েছে। এখানে আরেকটা সেল পেয়েছি, এটা কিন্তু আমাদের প্রায় 100 পিপসের মতো মুভ করে, 120 পিপসের মতো, এটা প্রফিট। অ্যান্ড আলটিমেট সিগন্যাল ইজ বাই স্টার্ট ফ্রম হিয়ার, এসএল আসে আপনার প্রায় হচ্ছে 150 পিপসের মতো। ট্রেড মুভ করেছে আপনার 242 পিপসের উপরে। নেক্সট ওয়ান হচ্ছে নিউজিল্যান্ড জেপিআই, ইউ আর সিং 2 সিগন্যালস হিয়ার অ্যান্ড দিস ইজ সেল অ্যান্ড দিস ইজ সেল অলসো। অর্থাৎ সেল হচ্ছে রানিং রয়েছে, তার মানে ডিরেকশনটা সেল, স্ট্রংলি সেল আপনাকে ডিরেক্ট করছে। নেক্সট পেয়ারে যাচ্ছে নিউজিল্যান্ড সিএসএফ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সেল ক্রিয়েট হয়েছিল, এসএল মাত্র 23 পিপস অ্যান্ড ট্রেড মুভ করেছে এখন পর্যন্ত 93 পিপসের উপরে। আপনারা এখানে একটা সিগন্যাল দেখতে পাচ্ছেন জিবিপি নিউজিল্যান্ড, অ্যান্ড সেল স্টার্ট ফ্রম হিয়ার। ট্রেডটা মুভ করেছিল আপনার, আমি যেটা বলেছি, যদি 50 পিপসে ক্লোজ করেন তো প্রফিট পেয়ে যাবেন, যদি ক্লোজ না করেন তাহলে হচ্ছে আপনার 42 পিপস লস হয়ে যাবে এই ট্রেডটা। বাট নেক্সট ওয়ান ইজ ভেরি স্ট্রংগেস্ট অ্যান্ড ভেরি হাই মুভস, প্রায় 334 পিপস মুভ করেছে। বাইটা থেকে প্রফিট এসেছে। আমরা জিবিপি সিএসএফ দুইটা সিগন্যাল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বাই, এটা মুভ করেছে হচ্ছে আপনার 98 পিপস, এবং হচ্ছে আরেকটা সেল, এটা আলটিমেট লাস্ট সেল হচ্ছে আমাদের ইউকের 43 পিপস এসএল ছিল, এবং আমাদের ট্রেড এই মুহূর্ত পর্যন্ত মুভ করেছে 67 পিপসের মতো। আমরা জিবিপি ক্যাডে যাচ্ছি, দুইটা সিগন্যাল দেখতে পেয়েছি। একটা ট্রেড বাই, এটা মুভ করেছে প্রায় হচ্ছে আপনার 184 পিপস, আর পরেরটা হচ্ছে সেল, এটা অলরেডি আপনার প্রফিটে রয়েছে 63 পিপসের মতো। অ্যান্ড লাস্ট সিগন্যাল আজকের মতো আমরা দেখবো একটা জিবিপি এউডি এই সনে, ইটস ভেরি হাই প্রবাবিলিটি বুলিশ সিগন্যাল ছিল। এখানে থেকে স্ট্রেটটা ধরেছেন, এসএল ছিল 73 পিপস, এই ট্রেডটা দেখেন মুভ করেছে হচ্ছে আপনার 345 পিপসের উপরে। আমি জাস্ট আপনাকে হয়তো 8-10টা পেয়ার দেখিয়েছি, জাস্ট সবগুলো এই। এটা আমাদের টেলিগ্রামের সেই কনফিডেন্সিয়াল গ্রুপ, যে গ্রুপে শুধুমাত্র আমার যারা হান্টাপি প্রো ব্যবহার করে শুধুমাত্র তারাই রয়েছেন। এবং এখানে দেখেন, আমি শুরুতেই বলেছিলাম আপনার অগ্রযাত্রাকে কিভাবে সাফল্যমণ্ডিত করে তুলতে পারে, পরিশেষে তার একটি ঝলক আপনাদেরকে দেখাবো। আমি সেটাই দেখাচ্ছি।
আপনি কোনোভাবেই যাতে ট্রেডটা মিস না করেন এবং আপনি যাতে আপনার কনফিডেন্টকে বলেছিলাম না বুস্ট আপ করে, তাহলে কিভাবে বুস্ট আপ করে কনফিডেন্সিয়ালকে দেখাচ্ছি। আমরা যখন একটা গ্রুপের ভিতর রয়েছি তখন এই গ্রুপে হচ্ছে কিছু সিগন্যাল পাবলিশ করা হয়। এই সিগন্যালগুলো হয় অনেক সময় হান্টাপি প্রো যে সিগন্যালগুলো অ্যাপিয়ার করছে, আপনি সাপোজ পিসির সামনে নেই, আপনি জাস্ট অনলাইনে রয়েছেন, গ্রুপে থাকার কারণে এই সিগন্যালগুলো আপনি পাচ্ছেন এবং এন্ট্রি নিতে পারছেন। এবং আপনি হয়তো অনেক সময় নতুন অবস্থায় এই সিগন্যালটা নেবেন কি নিবা যখন কনফিউশনে রয়েছেন, তখন যখন গ্রুপে সিগন্যালটা পাবলিশড হয় তখন কিন্তু এটা আপনার ওই কনফিডেন্টকে কিন্তু বুস্ট আপ করে। তো এখানে আমরা 26 তারিখ থেকে দেখেন ঈদের পর থেকে শুরু করেছিলাম এউডি জেপিওয়াই এবং এউডি ইউএসডি দুইটাতে কিন্তু একটা সেল ক্রিয়েট হয়েছিল, সেল সিগন্যাল পাবলিশ হয়েছিল এবং এখানে আসলে আমরা মোবাইল থেকে এটা মোটামুটি দিয়েছিলাম। এখানে রেজাল্ট অলরেডি 20 পিপসের উপর যখন চলে যায় একটা সময় গিয়ে আমরা এসএলটাকে মুভ করাই এবং যখন আমাদের প্রায় হচ্ছে 40 পিপস অলরেডি হচ্ছে যখন মুভ করে তখন হচ্ছে আমি মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার কারণে আমি বলেছিলাম আই এম বি অ্যাভেলেবেল টুডে, সো টেক কেয়ার অফ ইউর ট্রেড, বেস্ট অফ লাক। ওকে, আমাদের বেশ কিছু সিগন্যাল ক্রিয়েট হয়েছিল এবং সেগুলো এখানে দেখানো হয়েছে। দেখেন ক্যাট জেপিওয়াই, আপনার এখানে এইসন সেল সিগন্যাল ছিল, আমাদের হান্টাপি প্রো ইন্ডিকেট করেছিল। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের এখানে ক্যাট সিআইসেপ এখানে রানিং ট্রেড চলতেছিল, আমরা সিগন্যালগুলো এন্ট্রি নিয়েছিলাম, সবাই নিয়েছিল। হ্যাঁ, তো আমাদের হান্টাপি প্রো অনুযায়ী দেখতে পাচ্ছেন এখানে আমাদের টিপি, দিস ইজ আওয়ার সেল। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের গ্রুপে আপডেট করা হয় কেউ যাতে মিস না করে। এখানে দেখতে পাচ্ছেন ইউএসডি জেপিওয়াইতে যে সেলটা হয়েছিল, সেলটার কন্ডিশন কী আছে বর্তমান অবস্থায় সেটা এখানে আপডেট করা হয়েছিল। এখানে ইউরো ক্যাড রানিং রয়েছে আমাদের বাই ট্রেড 6 আলটা অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেডটা এখানে রানিং রয়েছে। দিস ইজ এ সেলস টিপি। তো কীভাবে ট্রেডগুলো আমরা হাতে ধরে করাই, আপনাকে ইন্ডিকেটর দিয়ে আপনার সাথে আমাদের রিলেশন কিন্তু কেবল শুরু হয়, বিল্ড আপ হয়। অর্থাৎ আলটিমেটলি আপনাকে প্রফিট করতে হবে প্রতি মাসে, আপনি যদি আমাদের ক্লায়েন্ট হয়ে থাকেন, এটা যে কোনো মূল্যে আপনাকে করতেই হবে। এখানে মানে প্রত্যেকটা আপডেট আপনাকে গ্রুপে দিয়ে দেওয়া হয় যাতে আপনি কোনো কিছু মিস না করেন। ওকে, তার পাশাপাশি সিগন্যালও কিছু আপনাকে পাবলিশ এখানে দেখতে পাচ্ছেন। আমরা 30 জুলাই হচ্ছে আপনার গোল্ডে সিগন্যাল পাবলিশ করা হয়েছিল, তারপর জিবিপি ইউএসডিতে করা হয়েছিল, ইউরো জিবিপিতে করা হয়েছিল, ইউএসডি ক্যাডে করা হয়েছিল এবং সেটার আপডেট দেখুন। এটা হচ্ছে গোল্ড, আমরা যখন সিগন্যাল এখান থেকে আমাদের এন্ট্রি ছিল এবং এটা হচ্ছে আমাদের রেজাল্ট, তো এখানে দেখতে পাচ্ছেন। ওকে, প্রফিট আমরা এখানে একটা ইনস্ট্রাকশন দিয়েছিলাম যাদের লো ব্যালেন্স তারা 60 পিপস গোল্ডে প্রফিট থাকা অবস্থায় আপনারা ক্লোজ করে দিতে পারেন। এবং আমাদের সিগন্যালগুলোর অ্যাকুরেসি দেখেন, আমরা যেখান থেকে ট্রেড নিয়েছি তারপর থেকে ট্রেডগুলো কিন্তু আমাদের পক্ষে মুভ করেছে। সো আলটিমেটলি যেটা হয়েছিল, আমরা একটা রেজাল্টটা দেখাই। আমরা আসলে সেই তো ভিডিও বড়ই হয়ে যাচ্ছে। আমরা জিবিপি ইউএসডি 45 পিপসে ক্লোজ করেছি, মানে 40 পিপসে ক্লোজ করতে বলেছিলাম, আমরা গোল্ড ক্লোজ করেছিলাম 70 পিপসে। ওকে, ইউএসডি ক্যাড আমাদের টিপিট করেছিল 35 পিপসে। দেন ইউরো জিবিপি সেটাও আমরা মোটামুটি ক্লোজ করিয়েছিলাম প্রফিটে। দ্যাটস মেন হচ্ছে আলটিমেটলি আপনি ইন্ডিকেটর ব্যবহার যদি নাও করতে পারেন, মিস আউট হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে সপ্তাহ শেষে আপনি এই শুধুমাত্র গ্রুপ থেকে প্রায় 200-500 পিপসের কিন্তু একটা সঞ্চয় পেয়ে যাবেন। তো এটা হচ্ছে বিউটি অফ দিস ক্লায়েন্ট, মানে বিউটি অফ দিস স্মার্ট ফরেক্স ট্রেডিং। ওকে, এটা হয়তো আর কোথাও হয় না, এই ধরনের সার্ভিস হয়তো কোথাও পাওয়া যায় না। সেই সাথে সাথে আমাদের কিন্তু আরেকটা আপনারা খুব ভালো করে জানেন, আমাদের একটা স্পেশাল গ্রুপ রয়েছে যেখান থেকে ভিআইপি কিছু সিগন্যাল প্রোভাইড করা হয় এবং যারা পিসি ব্যবহার করতে পারেন না তাদেরকে সিগন্যালগুলো প্রোভাইড করা হয়। তারা চাইলে $30 দিয়ে আমাদের সিগন্যালগুলো পারচেস করতে পারেন। এখানে বেশ সিগন্যাল কিন্তু আমাদের এই সপ্তাহে পাবলিশড হয়েছে এবং আমাদের এখানে টার্গেট হচ্ছে আপনি প্রতি মাসে 1000 পিপস প্রফিট করবেন এবং তার জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার $100 ব্যালেন্স থাকতে হবে এবং আমাদের পাবলিশ হওয়া প্রত্যেকটা সিগন্যালে আপনাকে ট্রেড করতে হবে। ওকে, সো এটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট। আমাদের ফ্রি গ্রুপ রয়েছে, আপনি চাইলে ফ্রি গ্রুপ একটু চেক করে দেখতে পারেন। এখানে আমরা রিভিউ টোটালটা দিয়ে দিয়েছি, যেমন এখানে সিগন্যালগুলো হয়েছে দেখেন কখন কোনটা সিগন্যাল হয়েছে। আমরা আবার অল কিন্তু চেক করতে পারেন যে কতগুলো সিগন্যাল হয়েছে, কীভাবে হয়েছে এবং কতটুকু তার রেজাল্টকে আলটিমেটলি সপ্তাহ শেষে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। 26 জুলাই থেকে হচ্ছে ফ্রাইডে 30 জুলাই পর্যন্ত টোটাল ট্রেডের পরিমাণ, এই ওভারঅল ট্রেড হচ্ছে 800 পিপস, মানে প্লাস মাইনাস দিয়ে হচ্ছে আমাদের জাস্ট ফ্রি গ্রুপেই সরি এটা ছিল ভিআইপি গ্রুপ রিপোর্ট। আমাদের ভিআইপি গ্রুপের যে সমস্ত সিগন্যাল পাবলিশড হয়েছে সেই সিগন্যালের হচ্ছে রিপোর্ট, এটা 800 পিপস 1 উইক। আর কিছু বলার নেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।